আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কমিউনিকেশন স্কিলটা আরো বেটার করতে পারি। লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে আমরা আমাদের ইংলিশের মধ্যে যে বানান ভুলগুলো হয়, গ্রামাটিক্যাল ভুলগুলো হয় অথবা আদার্স যে ভুলগুলো হয় এবং সেই ভুলগুলো কিভাবে সলভ করা যায়, কোন কমান্ড দিয়ে সলভ করতে হয় আমরা দেখেছি। কিন্তু শুধু কমান্ড দিয়ে ভুল সলভ করে আমরা আমাদের ইংরেজিটাকে যদি বেটার করি, তাহলে কিন্তু এটাকে ভালো কমিউনিকেশন বলে না। ভালো কমিউনিকেশনের মধ্যে কিন্তু মিনিং থাকতে হয়। ক্লায়েন্ট অথবা কারোর সাথে যে কথা বলতেছেন সেই মানুষটার যে এলাকার কথাবার্তার যে টোন, সেটা যদি আপনি ধরে রাখতে পারেন, অথবা যদি আপনি প্রফেশনাল টোন সেখানে রাখতে চান, তাহলে সেটা কিভাবে রাখতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে দেখব। তো সেটার জন্য আমরা আবার চ্যাট জিপিটিতে যাব এবং আজকে নতুন একটি চ্যাট ওপেন করব। এখানে ক্লিক করে নিউ চ্যাটে ক্লিক করে দেন এখানে ধরেন আগের মেসেজটাই, আমরা যেটা লাস্ট ক্লাসে দেখেছি, আগের মেসেজটাই আমি সুন্দর করে কপি করব। কপি করে আমি নতুন যে চ্যাট বক্সটা আছে সেখানে এসে এই মেসেজটি পেস্ট করব যে আই উইল ওয়ার্ক ফর ইউ। এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, রাইট? এটা গ্রামাটিক্যালি যথেষ্ট ভালোভাবে এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি আমি কমিউনিকেশন করতে চাই, কমিউনিকেশনে কিন্তু এটা অনেক সময় মিসকমিউনিকেশনের ক্ষেত্রে আমাকে নিয়ে যেতে পারে। একটা জিনিস দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু আমরা সবাই বাংলা ভাষাতেই কথা বলি, কিন্তু যশোরে মানুষ একভাবে কথা বলে, নোয়াখালীতে আরেকভাবে কথা বলে, বরিশালের মানুষ একভাবে কথা বলে, তো চিটাগংয়ে আরেকভাবে কথা বলে। সো বাংলা ভাষায় সবাই কথা বলার পরেও কিন্তু উচ্চারণ, টোন আলাদা আলাদা জায়গায় আলাদা রকম। ঠিক তেমনই ইংলিশেও কিন্তু তাই হয়। আপনি যদি ব্রিটিশ আমেরিকান এক্সেন্ট দেখেন, এক্সেন্ট মানে তারা কোন ভাবে কথা বলে সেটা কিন্তু আলাদা। আবার আমেরিকার মধ্যেও কিন্তু আফ্রিকান আমেরিকান টোন এক টাইপের, অথবা চাইনিজ আমেরিকান টোন এক টাইপের, অথবা ইন্ডিয়ান আমেরিকান টোন আরেক টাইপের। সো আপনি যখন কোনো দেশ থেকে আমেরিকায় যাচ্ছেন, তখন কিন্তু আপনার ভাষার টোন এবং ওই দেশের ভাষার টোন, এই দুইটা মিক্স করে আপনি নতুন আরেকটা টোন বা এক্সেন্ট তৈরি করে ফেলছেন। সো এইটার জন্য কোনো মানুষের সাথে কমিউনিকেট করার জন্য আপনি যদি তার ব্যাকগ্রাউন্ডটা জানেন, বা আপনি যদি প্রফেশনাল ভাবে তার সাথে কমিউনিকেট করতে চান, এখানে আমরা কিছু কমান্ড ব্যবহার করতে পারি। জাস্ট সিম্পল কিছু কমান্ড ব্যবহার করলেই কিন্তু লেখাটা আরো বেশি প্রফেশনাল হয়ে যায়, বা আরেকটু ভিন্নভাবে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের হেল্প করতে পারে। যেমন দেখেন, এটা যেমন বললাম এরর ফ্রি। সো এখন আমি কমান্ড করব যে মেক ইট প্রফেশনাল, এতটুকু সিম্পল। যেহেতু বিগিনার ফ্রেন্ডলি, তো এত ডিটেলস আমাদের দেওয়ার দরকার নেই। জাস্ট আমি এখানে সিম্পল একটা বললাম যে এটাকে প্রফেশনাল টাইপের বানিয়ে দাও। তাহলে কিরকম হতে পারে? Thank you for your proposal. I appreciate your offer to manage social media for 30 days at $300. While your terms are clear, I would like to understand more about. আচ্ছা, এখানে সে আমার রিপ্লাই লিখে দিয়েছে। আমি রিপ্লাই চাইনি, আমি এখানে চেয়েছি যে এইটা প্রফেশনালি ভাবে যাতে লিখে দেয়। এখানে তাহলে কমেন্টটা এভাবে দিতে পারেন যে মেক দিস মেসেজ উইথ প্রফেশনাল টোন, অথবা রিরাইট দিস মেসেজ উইথ প্রফেশনাল টোন। এটা লিখে যখন আমি একটা কমান্ড করলাম, তখন সে কিন্তু এটাকে একটু প্রফেশনালি লিখে দিল। সো আগে লেখাটা এরকম ছিল যে আই উইল ওয়ার্ক ফর ইউ অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 30 days ফর $300. ডু ইউ অ্যাগ্রি অর নট? এটাকে চেঞ্জ করে দিয়েছে যে আই এম অফারিং মাই সার্ভিসেস অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 30 days at a rate of $300. প্লিজ লেট মি নো ইফ দিস অ্যারেঞ্জমেন্ট ওয়ার্কস ফর ইউ। হয়তোবা আপনি দেখছেন যে দুইটাই ইংরেজিতে লেখা হয়েছে, বাট এটার মধ্যে কিন্তু অনেক সূক্ষ্ম পরিবর্তন আনা হয়েছে। একটা হলো ক্যাজুয়ালে বলা যে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব 30 দিনের জন্য $300, তুমি কি রাজি কি রাজি না। বাট আরেকটাতে বলা হচ্ছে যে আমি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার 30 দিনের জন্য $300 প্যাকেজে, এবং প্লিজ আমাকে জানাবা যে এটা কি তোমার জন্য কাজ করছে কিনা, বা তুমি কি এটাতে রাজি কিনা। এখানে ওয়ার্ড চয়েস ভিন্ন ছিল, এবং এখানে যে স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার, এগুলো ভিন্ন ছিল। সো আমি যখন তাকে বললাম প্রফেশনালি লিখে দিতে, সে কিন্তু একটা প্রফেশনাল টোন এখানে এনে দিচ্ছে। এখন আপনি যদি কোনো পার্টিকুলার এরিয়ার টোন আনতে চান, যেমন আপনি যদি বরিশালের ভাষায় আপনি একটা বাংলা ভাষাকে কনভার্ট করতে চান, ইংরেজিতেও কিন্তু এরকম কনভার্ট করা যায়। সেটা কিভাবে করবেন চলেন দেখি। আমি এখন বলতে পারি যে নাও রিরাইট দিস উইথ আফ্রিকান আমেরিকান টোন। আচ্ছা, দেখেন এখন কি বলতেছে, আই এম অফারিং টু হ্যান্ডেল ইউর সোশ্যাল মিডিয়া ফর 30 days
ফর $300, লেট মি নো ইফ দ্যাট ওয়ার্কস ফর ইউ। সো আফ্রিকান আমেরিকান টোন দেওয়ার সে চেষ্টা করেছে। আপনি যদি এখানে অন্য কোনো সেন্ড ট্রাই করেন সেটাও কিন্তু হবে। লাইক আমি ধরেন এটাকে আমি একটু এক্সটেন্ড করি, এই যে লেখাটা, এই লেখাটাকে আমি এক্সটেন্ড করে তারপর আফ্রিকান আমেরিকান টোনটা দেখাই। এখন আমি আর একটু বড় করলাম সেন্টেন্সটা। এখন আমি তাকে কমেন্ট করলাম, রিরাইট দিস উইথ আফ্রিকান আমেরিকান টোন। দেখেন, এবার যদি একটু সেন্টেন্সটা বড় হয় তখন আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে ওয়ার্ড চয়েস এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা কিভাবে ভিন্ন হয়েছে। আমি লিখেছি এখানে যে আমি $300 সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব এবং আমি তোমার সবগুলো সোশ্যাল মিডিয়া 2টা করে পোস্ট করব এবং তোমার অডিয়েন্সের সাথে এনগেজড থাকবো। মানে কেউ যদি কমেন্ট করে সেটা রিপ্লাই দিব, কেউ যদি মেসেজ করে সেটা রিপ্লাই দিয়ে দিব। এগুলো নিয়ে তোমার একেবারেই ভাবতে হবে না, সব আমি সামলাবো। সো এটা যখন বললাম যে আফ্রিকান আমেরিকান টোনে লিখে দিতে, তখন বলতেছে যে আই গট ইউ কভার্ড, আই এম অফারিং টু ম্যানেজ অল ইউর সোশ্যাল মিডিয়া for 30 days at $300. I will post twice a day, audience engaged, and make sure everything runs smooth. So এই যে runs smooth, I got you covered, তারপর you won't have to stress about your socials at all, just let me know if this works for you. So উপরটা ছিল প্রফেশনাল টোন, সেটাকে কিছুটা আফ্রিকান আমেরিকান ক্যাজুয়াল টোনে এনে দিয়েছে। সো এইভাবে যখন আপনি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করবেন বা কোনো মানুষের সাথে কমিউনিকেট করবেন, তার যদি টোনটা জানেন, তার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি জানেন, তাহলে আপনি এভাবে টোনটাকে কনভার্ট করে নেবেন। এতে আপনার তাদের সাথে কমিউনিকেশন করাটা অনেক ইজি হয়ে যাবে এবং সে নিজস্ব এলাকার একটা ভাইব পাবে বা টোন পাবে। ওয়ান কাইন্ড অফ এরকম বরিশালের কারোর সাথে অথবা সিলেটের অথবা চিটাগংয়ের কারোর সাথে তাদের ভাষার যে টোনটা সেটা ব্যবহার করে তাদের সাথে কমিউনিকেট করেন, তাহলে কিন্তু তারা মনে হবে যে তাদের এলাকার কেউ, আপন আপন ফিল হবে। তখন কমিউনিকেশনটা অনেক ইজি হয়ে যায় এবং কাজ করাটা অনেক ইজি হয়ে যায়। এজন্য আমরা ক্লায়েন্টের সাথে বা কারোর সাথে কমিউনিকেট, স্পেশালি ইংরেজিতে কমিউনিকেট করার ক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব তার ব্যাকগ্রাউন্ডটা জেনে তার ওই এলাকার টোনের মাধ্যমে কাজ করা, ওই টোনটা ধরে চ্যাটজিপিটির মাধ্যমে একটু লেখাগুলোকে কনভার্ট করে তার সাথে কমিউনিকেট করা। এবং আপনি যদি এই জিনিসগুলোতে এত প্রেশার না নিতে চান, আপনি জাস্ট প্রফেশনাল টোনটা ব্যবহার করলেই হবে, কারণ প্রফেশনাল টোনটা সব ক্ষেত্রেই যায়। শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে যেমন আপনি যে কোনো এরিয়ায় যে কথাবার্তা বলতে পারবেন, এটাকে কেউ ভুল ধরার সুযোগ নাই বা কোনো ঝামেলা হওয়ার সুযোগ নাই, কারো ব্যাকগ্রাউন্ড জানার প্রয়োজন নাই। ঠিক তেমনি আপনি প্রফেশনাল টোনটা ব্যবহার করে যে কারোর সাথে কমিউনিকেট করতে পারবেন। আরো পার্সোনালাইজ কমিউনিকেশন করার জন্য তাদের এলাকার লাইক আফ্রিকান আমেরিকান টোন ব্যবহার করে অথবা ইন্ডিয়ান আমেরিকান, চাইনিজ আমেরিকান, সো বিভিন্ন এরিয়া থেকে যারা এসেছে আমেরিকায় তাদের টোন ব্যবহার করে কমিউনিকেট করতে পারে। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার